মজার বিষয় খেয়াল করেছেন, বর্তমান সময়ে যত সফল ব্যবসায়ী রয়েছে, উদ্যোক্তা রয়েছে বা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের সবার মধ্যে একটা কমন মিল রয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের কন্টেন্টগুলো যদি দেখেন, ইন্টারভিউগুলো যদি দেখেন, বা স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে যখন তারা কথা বলে, দেখবেন তারা কথা বলায় যেন থাকে খুবই পারদর্শী। এক কথায় তারা কথা বলে ডেঞ্জারাসলি কনফিডেন্ট একটা ভাইব নিয়ে। আর ঠিক এই জায়গাতেই তারা আমাদের ব্রেইনকে হ্যাক করে ফেলে। তাদের কথা বলার স্টাইল দেখেই, কথার মাঝের কনফিডেন্স দেখেই আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদের উপর আকৃষ্ট হয়ে পড়ি। আর প্রাথমিক পর্যায়ে যারা আকৃষ্ট হয় তারাই ঘুরিয়ে ফিরিয়ে একটা সময়ে এসে বায়ারে পরিণত হয় বা ক্লায়েন্টে পরিণত হয়। এর অর্থ বর্তমান যুগে আপনার মুখের কথার জোরের উপর অনেকটাই নির্ভর করছে আপনার পকেটে টাকা আসবে কি আসবে না, আপনাকে মানুষ প্রাধান্য দিবে কি দিবে না, আপনার একটা হাই অথরিটি তৈরি হবে কি হবে না। আপনিও যদি কথা বলায় হাইলি স্কিলড হতে চান, মানুষের সামনে নির্ভয়ে হাই কনফিডেন্স নিয়ে কথা বলতে চান, তাহলে আপনাকে 3টা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। আর আমি এই বিষয়ে কথা বলার জন্য কেন পারফেক্ট? কারণ শুধুমাত্র হাই কনফিডেন্স নিয়ে কথা বলতে না পারার কারণে বা মানুষের সামনে কথা বলায় ইতস্তত থাকার কারণে জীবনে পিছিয়ে আছে এই ধরনের অনেক ক্লায়েন্ট আমি ডিল করেছি। তাদের সমস্যা বুঝে সমাধান দিয়েছি। আর এই ধরনের কিছু কিছু ক্লায়েন্টের সমস্যার রেফারেন্স আমি স্টেপগুলোতে আজ তুলে ধরবো, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে আপনার সমস্যাটা আসলে কোথায়, এবং সে অনুযায়ী সমস্যার সমাধান তো আমি দিবই। সো আর দেরি না করে বরং চটপট সে 3টে স্টেপ সম্পর্কে জানা শুরু করি। আর 3 নাম্বার স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা ছাড়া আপনার কথা বলায় হাইলি কনফিডেন্ট হওয়ার জার্নিটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। নাও লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। প্রথম স্টেপই হচ্ছে লোকে কি ভাববে এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ডিলিট করা। সামনের মানুষ আমার কথা শুনে কি ভাববে বা কি রিয়েক্ট করবে, শুধু এই সমস্যায় আক্রান্ত আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি। একটা ক্লায়েন্টের কথা আজকে এখানে আমি বলি, যে ছোটোখাটো একজন উদ্যোক্তা, তার মাথায় চমৎকার সব আইডিয়া ছিল যে সে কিভাবে স্টেপ বাই স্টেপ তার এই ব্যবসাকে গ্রো করবে, কিন্তু সে কোনোভাবেই ইনভেস্টরদের কনভিন্স করতে পারছিল না, যে কারণে তার ব্যবসা খুব একটা গ্রো করতে পারতেছিল না। এখানে একটা বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এক হচ্ছে আপনি আপনার ব্যবসা বা কাজটা সম্পর্কে ইনভেস্টরদের সামনে খুব সুন্দরভাবে কনফিডেন্টলি একটা পিচ ডেলিভার করলেন। এখন ইনভেস্টর আপনার ব্যবসায় ইনভেস্ট করবে কি করবে না সেটা অন্য ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে আপনি পিচই ঠিকমতো ডেলিভার করতে পারেন নাই কোনো না কোনো সংখ্যা মনে থাকার কারণে। সো এখানে ইনভেস্ট হবে না, এটাই স্বাভাবিক। আর আমার ক্লায়েন্ট ছিল এই দ্বিতীয় ক্যাটাগরির। কখনো কখনো ইনভেস্টর তার কাজের পুরো প্রসেসটা বোঝার আগেই সে নন স্টপ কথা বলে তার প্রেজেন্টেশন শেষ করে ফেলেছে। আবার কখনো এমনও হয়েছে যে সে এত নার্ভাস হয়ে গিয়েছে যে সেখানে সে পিচই ঠিকমতো ডেলিভার করতে পারে নাই। যখন পুরো ডিটেলসে আমি তার ঘটনাগুলো শুনলাম, তখন বুঝতে পারলাম সে সবসময় সামনের মানুষটা তাকে নিয়ে কী ভাববে এই বিষয়টা নিয়ে বেশি নার্ভাস থাকতো, যে কারণে সে কনফিডেন্স নিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না। মানে সামনের মানুষ তার পিচ শুনে কি রিয়েক্ট করবে, সে বোর ফিল করবে কিনা, বা তার পুরো কথা না শুনে তাকে মাঝপথেই চলে যেতে বলবে কিনা, বা ইনভেস্টর যদি সময় নষ্ট হচ্ছে বলে তাকে দ্রুত পিচ শেষ করতে বলে, মানে এই ধরনের কিছু কথাবার্তা তার মাথার মধ্যে সবসময় ঘুরপাক করতো। শুনুন, এই যে মানুষ কি ভাববে বা সামনের মানুষটার কাছে পারফেক্ট হতে হবে, এই ওভার থিঙ্কিংটাই যথেষ্ট আপনার কনফিডেন্সকে পুরোপুরি ডাউন করে ফেলতে। আর এই ভয়ের চক্করে পড়ে আপনি যখন খুব দ্রুত কথা বলে যান, তখন আপনার কথাগুলো স্বাভাবিক কথার মতো আর শোনায় না, যে কারণে সামনের মানুষটা আপনার কথায় তখন আর ইন্টারেস্ট খুঁজে পায় না। আর না হয় দেখা যায় আপনি এত নার্ভাস হয়ে আছেন যে কথাই বলতে পারলেন না। এখন কথা হচ্ছে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আসলে খুব জটিল কিছু না। সমাধানটা লুকিয়ে আছে পুরোপুরি আপনার ফোকাসের ডিরেকশন চেঞ্জের উপর। আপনার মেইন ফোকাস সবসময় থাকতে হবে আপনার কাজের উপর, আপনার কথার উপর। যখনই আপনি নিজের কথার উপর ফোকাস না করে সামনের মানুষের উপর ফোকাস দেওয়া শুরু করবেন, সামনের মানুষ কী ভাববে, কিভাবে আপনাকে জাজ করবে, এইসবের উপর ফোকাস দিবেন, তখনই আপনি স্বাভাবিকভাবে আর কথা বলতে পারবেন না। আপনার ভিতর নার্ভাসনেস এসে যাবে। সুতরাং সামনের মানুষকে খুশি করার বা তার সামনে
পারফেক্ট হওয়ার মানসিক চাপ মাথা থেকে ডিলিট করে দিন। আপনার নার্ভাসনেস তখন অর্ধেক এমনিই কমে যাবে। সামনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবতেছে, আমি হারবো না জিতবো, এই বুঝি আমার ভুল ধরবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই। আপনার ক্ষমতার মধ্যে যা আছে তা হচ্ছে নিজের মাইন্ডসেট নিয়ন্ত্রণ করে নিজের বেস্ট পারফরমেন্সটা মানুষের সামনে দেওয়া। এই কাজটার উপরই শুধু আপনার ফোকাস রাখবেন। যারা অনেক হাই অ্যাটিটিউড নিয়ে কথা বলে, হাই কনফিডেন্স নিয়ে কথা বলে, এদের কথাও যদি আপনি একদম পাই টু পাই অ্যানালাইসিস করেন, দেখবেন ওদের কথার মধ্যেও অনেক ভুল আছে। এটা ওরাও জানে, কিন্তু ওরা এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না। ওরা হাই কনফিডেন্স নিয়ে এত স্মুথলি কথা বলে যায় যে ওদের ভুল ত্রুটিগুলো অনেক সময় তখন আর ধরাও পড়ে না। ইটস এ কাইন্ড অফ স্মার্ট ট্রিক। এইবার আসি দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপে আমরা মেন্টাল ব্যারিয়ারটা ভাঙলাম, এইবার আসি টেকনিক্যাল পার্টে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি লম্বা সেন্টেন্স ইউজ করে কথা বলবেন না, বরং যতটা সম্ভব ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলুন। কথার মাঝে কখনো কখনো পজ ইউজ করুন। এটা কেন করবেন, এখানে এই বিষয়টা বোঝার দরকার আছে। যারা খুব হাই কনফিডেন্স নিয়ে কথা বলে, তাদের কথা বলার স্টাইল যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারা লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করে তাড়াহুড়ো করে কথা বলে না, বরং তাদের কথা শুনে আমাদের মনে হয় তারা আমাদের কি বোঝাতে চাচ্ছে তা আমরা ভালোভাবে বুঝতে পারছি। সো আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহারই করছি। এখানে আমার খুব পরিচিত একজনের কথা বলি। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে মিড লেভেলের একটা পোস্টে আছেন। তার কাজের স্কিল আর নলেজ এক কথায় এক্সিলেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে উনি যখন কাউকে কোনো কিছু বোঝাতে যান বা মিটিং বা প্রেজেন্টেশনে তিনি যখন কথা বলতেন, তখন ট্রেনের গতিতে কথা বলতেন, কোনো থামাথামি নেই, এক নাগারে কথা বলেই যাচ্ছেন, এমন আর কি। উল্টো দ্রুত কথা বলার কারণে, লম্বা সেন্টেন্স ইউজ করে কথা বলার কারণে মাঝে মাঝে উনি কথার ব্যালেন্স হারিয়ে ফেলতেন। তার আইডিয়াটার বা কথাটার যে অনেক ভ্যালু রয়েছে, এই ভ্যালুটাই তখন সামনের মানুষটার বুঝতে পারতো না। এখন কথা হচ্ছে এর সমাধান কি। একটা বিষয় এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনি যখন বড় সেন্টেন্স ইউজ করে কথা বলেন বা খুব দ্রুত কথা বলেন, তখন সামনের মানুষ আপনার পুরো কথাটা তার ব্রেইনে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না। কারণ ফাস্ট কথা বলে যাওয়া অনেক সহজ, কিন্তু সেই কথাটার মধ্যে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, আদৌ আপনার সেই কথার কোনো ভ্যালু আছেও কিনা, এটা বুঝতে বা ভাবতে আমাদের ব্রেনকে কিন্তু একটু সময় দিতে হয়। এইটা হচ্ছে একটা কারণ যে আপনি কেন বড় সেন্টেন্স ইউজ করে কথা বলবেন না বা কেন দ্রুত কথা বলে যাবেন না, বরং কিছুটা ধীরে সুস্থে কথা বলুন, ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলবেন, পজ ইউজ করবেন। এইটা গেল একটা কারণ যে সামনের পক্ষের বোঝার সুবিধার্থে আপনি এই কাজটা করবেন। কিন্তু এর সাথে আরও একটা কারণ জড়িত রয়েছে। এই কারণটা আপনার নিজের সুবিধার জন্য। আপনি যখন ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলবেন, একটু পজ দিয়ে কথা বলবেন, তখন আপনিও একটু সময় পেয়ে যাবেন বোঝার জন্য যে আপনি এখনও রাইট ট্র্যাকে কথা বলছেন কিনা, বা পরের কথাগুলো কি বলবেন সেটাও কিন্তু আপনি এই সময়টার মধ্যে ভেবে নিতে পারছেন। পজ দেখা যায় 2-1 সেকেন্ডেরই হয়, কিন্তু এই 2-1 সেকেন্ডই যথেষ্ট আপনার এবং সামনের মানুষের মধ্যে সঠিক কানেকশনটা বিল্ড করার জন্য। সামান্য এই পজ টেকনিকটাই আপনার পার্সোনালিটিতে একটা আলাদা পাওয়ার বা অথরিটি তৈরি করে। সুতরাং কনফিডেন্টলি কথা বলার জন্য ছোট সেন্টেন্স ইউজ করে কথা বলুন, পজ ইউজ করুন এবং এটা প্র্যাকটিস করুন। এই সিম্পল টেকনিকটাই আপনার কথার গাম্ভীর্য অনেক বাড়িয়ে দিবে, সাথে আপনাকে ম্যাচিউর এবং কনফিডেন্ট মানুষ হিসেবে অন্যদের সামনে তুলে ধরবে। এইবার আসি 3 নাম্বার স্টেপে। প্রথম স্টেপে আমরা মেন্টাল ব্যারিয়ার কীভাবে ভাঙতে হবে সেটা শিখলাম। দ্বিতীয় স্টেপে কিভাবে কথা বললে সামনের মানুষ আমাদের কথার ইনার ফিলিংসটা বুঝতে পারবে সেটা শিখলাম। এইবার আসি 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্টও আপনার কথার ভ্যালু বাড়ানোর জন্য অনেক সহায়ক। আপনি যখন নার্ভাস হয়ে কথা বলেন, সেটা তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্টেও প্রভাব ফেলে। দেখা যায় আপনি হয়তো তখন গুটিসুটি মেরে বসে কথা বলছেন বা হাত কসলাচ্ছেন, আবার অনেকে আছে তখন বারবার রুমাল ব্যবহার করে হাত মুখ মুছতে থাকে কোনো কারণ ছাড়াই। আবার দেখা যায় যার সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলা দরকার, তখন সে সেটা করতে পারছে না। এই টাইপের ছোট ছোট কিছু কাজই যথেষ্ট সামনের মানুষের কাছে আপনি আন্ডার কনফিডেন্ট এটা বোঝানোর জন্য। এখন থেকে মানুষের সাথে কথা বলার সময়, বা ধরলাম আপনি ইন্টারভিউই দিচ্ছেন, তখন গুটিসুটি মেরে বসবেন না বা কাঁধ ঝুঁকে বসবেন না। এইভাবে বসলে মনে হয় যে আপনি হয়তো ক্লোজড একটা মনোভাব প্রকাশ করছেন। আর প্রফেশনাল পরিস্থিতিতে এটা সামনের মানুষের কাছে আপনার নেতিবাচক একটা ইমপ্রেশন তৈরি করে।
বরং শির দ্বারা সোজা রেখে বসুন, কাঁধ দুটো সামান্য পিছনে নিয়ে রিল্যাক্স রাখুন। এইভাবে বসলে আপনি কনফিডেন্ট, সামনের মানুষের কাছে এটা মনে হয়। কখনো কখনো কথার মাঝে কিছু বোঝানোর জন্য হ্যান্ড মুভমেন্ট ইউজ করুন। তবে এখানে একটা বিষয় আমি অ্যাড করি, আপনার হ্যান্ড মুভমেন্ট এমন যাতে না হয় যে সেটা পাশের জিনিসপত্রের সাথে গিয়ে ধাক্কা লাগতেছে, বা অতিরিক্ত মাত্রায় আপনি হ্যান্ড মুভমেন্ট ইউজ করতেছেন, বা যেখানে দরকার নেই সেখানেও আপনি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছেন, এমন যাতে না হয়। এটা উল্টো তখন মানুষের সামনে একটা বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়। মূল কথা, আপনি ইন্টারভিউ বা ইম্পর্টেন্ট ডিসকাশনের সময় হাত বন্ধ রেখে বসবেন না, শির দ্বারা সোজা রেখে বসুন, কাঁধ রিল্যাক্সড রাখুন এবং প্রাসঙ্গিক বিষয়ে হালকা হাত নাড়াচাড়া করুন। এই আচরণগুলো আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এইবার আসি আই কন্ট্যাক্টের বিষয়ে। আপনি যখন অন্য কারো কথা শুনছেন তখন চেষ্টা করবেন তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে। তবে একটানা তাকিয়ে থাকবেন না, এটা তখন একটা অকওয়ার্ড ফিল সৃষ্টি করে। কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে কথা শুনলেন, এরপর হয়তো একটু এদিক সেদিক তাকালেন, এরপর আবার তার চোখের দিকে তাকালেন, এমন আর কি। কথা আপনি শুনছেন এই বিষয়টা বোঝানোর জন্য বারবার তার কথার মাঝে হুম হুম করার কোনো দরকার নেই। এটা আমাদের ম্যাক্সিমাম বাঙালির সমস্যা। আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন কি শুনছেন না, এটা সামনের মানুষ আপনার আই কন্ট্যাক্ট দেখলেই বুঝতে পারে। আপনি তার কথার মাঝে কখনো কখনো হালকা মাথা নাড়াতে পারেন, মুখে একটা হালকা স্মাইল রাখতে পারেন, তবে সেটাও ডিপেন্ড করে আসলে সামনের মানুষ আপনার সাথে কি কথা শেয়ার করতেছে তার উপর। আবার আপনি যখন কোনো কথা বলছেন তখনও তার সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন। কখনো কখনো আই কন্ট্যাক্ট ব্রেক করবেন, হালকা এদিক সেদিক তাকাবেন, আবার তার দিকে তাকালেন, এরকম আর কি। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা দরকার, যখন আপনি কারোর সাথে কথা বলতেছেন তখন তার শরীরের এমন কোথাও তাকাবেন না যাতে সে আনইজি ফিল করে, শুধু চোখের দিকে তাকিয়েই কথা বলবেন। উল্টা পাল্টা জায়গায় তাকানো, এটা অনেক সময় আপনি আন্ডার কনফিডেন্ট এইরকম একটা ফিল দেয় সামনে মানুষের কাছে, বা আপনার মনে খারাপ কিছু আছে বা আপনি খারাপ কিছু ভাবতেছেন এইরকম একটা ফিল দেয় সামনের মানুষের কাছে। আবার কোথাও কোথাও এমনও আছে মানুষ এই ধরনের কিছু দেখলে ভাবে যে এই মানুষটা সম্পূর্ণ ম্যানারলেস। মূল কথা, এইটা আপনার সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। হ্যাঁ, এটাও সত্য, হঠাৎ করে চোখ পড়তেই পারে, আপনি ইনস্ট্যান্ট চোখ সরিয়ে নেবেন তখন। আবার হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন বা স্টেজে দাঁড়িয়ে কথা বলছেন, তখন শুধু একজনের দিকে তাকিয়ে বা একদিকে তাকিয়ে কথা বলবেন না। আপনার সামনে যতটা রো আছে বা সামনে যত মানুষ আছে সবার দিকে কখনো কখনো তাকিয়ে কথা বলবেন। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলা দরকার, প্রেজেন্টেশন হোক, স্টেজে দাঁড়িয়ে অনেক লম্বা সময় কথাবার্তাই হোক, সত্যিকার অর্থে টুকটাক কথাবার্তায় কিছু ভুল তখন হয়েই যায়। কিন্তু ভুল হয়েছে এটা আপনার ফেস এক্সপ্রেশন বা বডি এক্সপ্রেশনে যাতে ধরা না পড়ে। আপনি যেভাবে কনফিডেন্টলি কথা বলে যাচ্ছিলেন সেভাবেই কথা বলে যাবেন। এইগুলোই হচ্ছে আসলে একজন কনফিডেন্ট মানুষের সিক্রেট ট্রিক। যদিও আজ আমি মানুষের সামনে কনফিডেন্টলি কথা বলার 3টে স্টেপ নিয়ে কথা বলেছি, কিন্তু ভিডিওটা যারা ভালোভাবে শেষ পর্যন্ত দেখেছে তারা ভালোই বুঝতে পারছে যে আমি আসলে এই 3টে স্টেপের মধ্যে ছোট ছোট অনেকগুলো ট্রিক্স শেয়ার করেছি। এই ছোট ছোট ট্রিক ব্যবহার করে আপনিও হাইলি কনফিডেন্ট মানুষের মতো সবার সামনে কথা বলতে পারবেন। প্রয়োজন বোধে ভিডিওটা আবার দেখুন, ট্রিক্সগুলো টুকে রাখুন এবং অবশ্যই প্র্যাকটিস করুন, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।